আমরা রাজধানীর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার খবর জানাচ্ছিলাম। এবার আমরা একটু জানাবো রাজধানীর বাইরে নগরীগুলোর কি অবস্থা সে সম্পর্কে, এবং সে উদ্দেশ্যে সিলেট থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন প্রত্যুষ। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, সেই উদ্দেশ্যে সিটি কর্পোরেশন আসলে কতটুকু সফল হলো কোরবানির পশুর বর্জ্য অপসারণে, জানাবেন বিস্তারিতভাবে। ধন্যবাদ। আসলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, কিংবা আমরাও যে বিষয়টি খোঁজ নিয়েছি, সিলেট সিটি কর্পোরেশন এরই মধ্যে বেশ কয়েক ঘন্টা আগেই কিন্তু শতভাগ বর্জ্য অপসারণ করা হয়ে গেছে। এবং আজকেও যেহেতু কিছু কিছু স্থানে কোরবানি হচ্ছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। সিটি কর্পোরেশন কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কোরবানি ঈদ কেন্দ্রিক কিংবা কোরবানি কেন্দ্রিক প্রায় 600 টন আবর্জনা কিন্তু সিলেট থেকে অপসারণ করা হয়েছে এবং বর্জ্য অপসারণ করা হয়েছে, যেটি আসলে তারা করেছেন দক্ষ কর্মী বাহিনী। এবং তারা যেটি জানিয়েছেন যে 120টি ট্রাক তারা ব্যবহার করেছেন এবং বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি ইকুইপমেন্টস তারা ব্যবহার করেছেন। এবং সিলেটের যারা নাগরিক রয়েছেন, যেহেতু সিলেট সিটি কর্পোরেশনে এখন নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই, কাউন্সিলর কিংবা মেয়র, সেক্ষেত্রে সাধারণ মানুষদের সাথে সমন্বয় করে সিটি কর্পোরেশন এই কাজ করেছে। তো পশুর হাট থেকে শুরু করে যে সকল পয়েন্টে কোরবানি করা হয়েছে সেই সকল পয়েন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি সাধারণ মানুষ বাসাবাড়ি থেকে পাড়ার অলিতে গলিতে যে সকল আবর্জনার পয়েন্ট রয়েছে কিংবা বিন রয়েছে, সেখানে এসে ময়লা রেখেছেন, সেই সব স্থানগুলোও কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে সিটি কর্পোরেশনের যে ক্লিন সিটির যে কনসেপ্ট নিয়ে কাজ করছিল, সেই কনসেপ্ট কিন্তু বলা যায় যে কাজে এসেছে। বাট তারপরেও এছাড়া আমরা দেখেছি নগরের বেশ কয়েকটি ওয়ার্ড, বিশেষ করে সংবর্ধিত নগরীর নতুন নতুন ওয়ার্ড, সে সকল স্থানে বলা যায় একটু দূরবর্তী স্থান, সেখানে সিটি কর্পোরেশনের কর্মীরা প্রথমত মূল শহরের যে আবর্জনা সেগুলো পরিষ্কার করে পরবর্তীতে আসলে শহরের বাইরে অর্থাৎ নতুনভাবে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংযুক্ত যে সকল রয়েছে ওয়ার্ড রয়েছে নতুন করে, সেগুলোতেও কিন্তু শহরের বাইরে হলেও সেগুলোতে সিটি কর্পোরেশন নাগরিকদের সমন্বয়ে আসলে সেই কাজগুলো করেছে। তো সিলেটের আরেকটি বিষয় এবার লক্ষ্য করেছি, যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি নেই, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন কিংবা সামাজিক যে সকল সংগঠন রয়েছে, সমাজ কল্যাণ পরিষদ কিংবা ক্রীড়া সংগঠন যারা রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও কিন্তু আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের সামগ্রিক প্রক্রিয়ায় সহযোগিতা করেছে। কেউ হয়তো তার পাড়ায় নিজে থেকে ডাস্টবিন বসিয়েছেন কিংবা নিজে থেকে তারা বিভিন্ন পলিথিন সরবরাহ করেছেন, কেউ তারা আসলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং পাউডার সহ পরিচ্ছন্নতা সামগ্রীও কিন্তু আমরা সরবরাহ করতে দেখেছি। তো যে বিষয়টি আসলে সাধারণ নাগরিকরা সকলে সম্মিলিতভাবে সিটি প্রশাসনকে অর্থাৎ সিটি কর্তৃপক্ষকে সহযোগিতার কারণে আসলে একদম প্রত্যাশিত সময়ের আগেই সিলেট সিটি কর্পোরেশন শতভাগ বর্জ্যমুক্ত করা সম্ভব হয়েছে। এবং এখনও দু একটি স্থানে আসলে কোরবানি হচ্ছে, তবে সেটি খুবই সীমিত পরিসরে, এবং সেটির যারা কোরবানি দিচ্ছেন তারাও কিন্তু নিয়ম মেনে তাদের যে বর্জ্যগুলো, যে আবর্জনাগুলো, সেগুলো কিন্তু আসলে যথাস্থানে ফেলছেন। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।